সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্ট্রাকচারস নিয়ে। স্ট্রাকচার হলো কালেকশন অফ ভেরিয়েবলস অফ ডিফারেন্ট ডেটা টাইপস আন্ডার এ সিঙ্গেল নেম, মানে একটা সিঙ্গেল নেমের মধ্যে ডিফারেন্ট ডেটা টাইপসের আমরা ভেরিয়েবলগুলো কালেক্ট করতে পারি স্ট্রাকচারে। এই কেসটাতে ক্লাস আর স্ট্রাকচারটা আমাদের সিমিলার, দুটাই ডিফারেন্ট ডেটা টাইপসের কালেকশন অফ ডেটা হোল্ড করতে পারে। ফর এক্সাম্পল, আমরা যদি চাই যে আমরা একটা ব্যক্তির ইনফরমেশন কালেক্ট করব, যেমন তার নাম হতে পারে, তার সিটিজেনশিপ নাম্বার হতে পারে, তার স্যালারি হতে পারে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। এখানে আমরা এক্সাম্পল হিসেবে ভেরিয়েবল ক্রিয়েট করেছি আমরা নেম, সিট, নাও, স্যালারি, এসব টাইপের আমাদের কি করতে হবে? যে কোনো ভেরিয়েবল নেম ক্রিয়েট করতে হবে। এখানে আমরা আমাদের মতো ভেরিয়েবল নেম নিয়েছি। এই নাম, সিটিজেনশিপ আর স্যালারি ইনফরমেশন গুলা সেপারেটলি স্টোর করার জন্য। এখন এটা তো আমরা একটা ব্যক্তির জন্য করলাম, এমনও তো হতে পারে যে ইন ফিউচার আমাদের অনেকগুলো ব্যক্তির ইনফরমেশন স্টোর করতে হচ্ছে, কালেক্ট করতে হচ্ছে। তখন আমরা কি করব? তখন আমাদের তো দেখা যাচ্ছে নেম 1, সিটিজেন নাম্বার 1, নেম 2, স্যালারি 2, এভাবে করে করে আগাইতে হবে, যেটা একটা কি হবে? বিরাট ধরনের একটা ঝামেলা পাকায় ফেলবে। যার কারণে আমাদের কি করতে হবে? এমন একটা সলিউশন চিন্তা করতে হবে যেন আমরা এই জিনিসগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারি। তাহলে আমরা স্ট্রাকচার পার্সন নামের একটা স্ট্রাকচার ক্রিয়েট করব এবং তার মধ্যে এর রিলেটেড যেসব ইনফরমেশন আছে সবগুলো কি করব? কালেক্ট করব। এখন যদি আমরা বেসিক সিনট্যাক্স অফ স্ট্রাকচার দেখতে চাই, তাহলে প্রথমে আমাদের সি প্লাস প্লাসে যে আমাদের দুই ধরনের মেম্বার কন্টেইন করে স্ট্রাকচারে, সেটা আমাদের জানতে হবে। ফার্স্টেরটা হচ্ছে আমাদের ডেটা মেম্বার। ডেটা মেম্বারটা আমাদের নর্মাল সি প্লাস প্লাস ভেরিয়েবলস, যেখানে আমরা স্ট্রাকচারের মধ্যে আমরা ডিফারেন্ট ডেটা টাইপস এর ভেরিয়েবলস ক্রিয়েট করতে পারি। আর মেম্বার ফাংশন, যেহেতু আমরা বলছি ফাংশন, তাহলে এই মেম্বার গুলা কি হবে? নর্মাল সি প্লাস প্লাস ফাংশন হবে, অ্যালং উইথ ভেরিয়েবলস, মানে সাথে ভেরিয়েবলও থাকবে। উই ক্যান অলসো ইনক্লুড ফাংশন ইনসাইড এই স্ট্রাকচার ডিক্লারেশন। আমরা স্ট্রাকচার ডিক্লারেশনের ভিতরেও ফাংশন ইনক্লুড করতে পারি। বেসিক সিনট্যাক্স অফ স্ট্রাকচার হলো, প্রথমে আমাদের স্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে, দেন স্ট্রাকচার নেম দিতে হবে একটা, তারপর আমাদের মেম্বার ডিক্লারেশন করতে হবে। মেম্বার ডিক্লারেশন আমরা দুই ধরনের দেখলাম, একটা হচ্ছে ডেটা মেম্বার আর একটা হচ্ছে মেম্বার ফাংশনস। তাহলে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে আমাদের স্ট্রাক্ট, আমরা কিওয়ার্ডটা ইউজ করেছি, স্ট্রাকচার নেম দিয়েছি আমরা পারসন। এখানে আমরা নেমের জন্য ডেটা টাইপ নিয়েছি আমরা ক্যারেক্টার, এইজের জন্য ইন্টিজার, স্যালারির জন্য ফ্লোট। আরেকটা এক্সাম্পল যদি দেখি, এখানে আমাদের কিওয়ার্ড, দেন স্ট্রাকচার নেম আমরা নিয়েছি এখানে ইনফো, দেন এখানে আমাদের কি ডেটা মেম্বার্স এইগুলো। এই স্ট্রাকচারটাতে আমাদের ডেটা মেম্বার্স গুলো তিনটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল স্টোর করছে, যেমন রোল, এজ আর মার্কস। আর এখানে আমাদের মেম্বার ফাংশন হলো ভয়েড প্রিন্ট ডিটেলস, যেটা আমাদের একটা মেম্বার ফাংশন। যখন এই ফাংশনটা কল করা হবে তখন আমাদের এই স্টুডেন্টদের এই ডিটেলস গুলা সে প্রিন্ট করতে থাকবে, যেমন রোল, এজ, মার্কস, এগুলো প্রিন্ট করবে। আমরা স্ট্রাকচারের সাথে আমরা আমাদের ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে পারি, আবার সেপারেটলিও করতে পারি। যেমন আমরা এখানে দুইটা ওয়ে দেখবো। ফার্স্ট ওয়েটা আমরা কি করেছি, একটা ভেরিয়েবলটাকে স্ট্রাকচার ডিক্লারেশনের সাথেই ডিক্লেয়ার করে দিয়েছি। এখানে আমরা প্রথমে স্ট্রাক্ট কিওয়ার্ড নিয়েছি এবং স্ট্রাকচার নেম দিয়েছি আমরা পয়েন্ট, এবং এর মধ্যে আমাদের ডেটা মেম্বার ইন্টিজার টাইপের দুইটা ডেটা মেম্বার আছে আমাদের এক্স, ওয়াই, এবং এখানে এটার সাথে আমরা ভেরিয়েবল p1টাকে ডিক্লেয়ার করে দিয়েছি। আরেকটা ওয়ে যদি আমরা দেখি, তাহলে সেকেন্ড ওয়েতে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন, প্রথমে আমরা স্ট্রাক্ট কিওয়ার্ডটা নিয়েছি, দেন পয়েন্ট আমাদের স্ট্রাকচার নেম, আর ইন্টিজার এক্স, ওয়াই আমাদের ডেটা মেম্বার্স। তারপরে আমরা মেইন ফাংশনের মধ্যে স্ট্রাক্ট কিওয়ার্ড, দেন আমাদের স্ট্রাকচার নেম, দেন আমরা কি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি। তাহলে আমরা এই ভেরিয়েবল ডিক্লারেশনটা এই দুইটা ওয়েতেই করতে পারি। এখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে স্ট্রাকচার মেম্বার গুলাকে আমরা কি করতে পারবো না? ইনিশিয়ালাইজ করতে পারবো না ডিক্লারেশনের সময়। এটা করলে আমাদের কি হবে? প্রোগ্রামটা ফেল হবে। এটার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি, তারপর এটার সম্পর্কে আমরা ডিটেলসে জানছি। যে আমাদের এখানে আমরা স্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করেছি এবং স্ট্রাকচার নেম আমরা পয়েন্ট নিয়েছি, আর এখানে আমরা ডেটা মেম্বার ইন্ট এক্স ইকুয়াল টু আমরা 0 নিয়েছি, ইন্ট ওয়াই ইকুয়াল টু আমরা 0 নিয়েছি। এটাতে আমাদের কি হবে? আমাদের একটা কম্পাইলার ইরর হবে। এখানে তো আমরা ডেটা টাইপ, ডেটা মেম্বার্স গুলো নিয়েছি, কোনো ভেরিয়েবল নেইনি, তাহলে মেমোরি অ্যালোকেট হবে না। কারণ মেমোরি অ্যালোকেট হয় তখনই যখন আমরা ভেরিয়েবল ক্রিয়েট করি। এখানে আমরা কোনো ভেরিয়েবল ক্রিয়েট করিনি, তো এখানে একটা আমাদের কম্পাইলার ইরর হবে। সেটা এখানে বলা হচ্ছে যে the reason for above error is simple, when a data type is declared no memory is allocated। তাহলে আমাদের ডেটা টাইপ যখন আমরা ডিক্লেয়ার করছি, মেমোরি অ্যালোকেট হচ্ছে না। এটার জন্য memory is allocated only when variable is created। তার মানে যখনই আমাদের ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করব তখনই আমাদের মেমোরিটা অ্যালোকেট হবে।
তাহলে স্ট্রাকচার মেম্বারগুলোকে আমরা কি করতে পারি, ইনিশিয়ালাইজ করতে পারি ইউজিং কার্লি ব্রেস। ফর এক্সাম্পল আমরা যদি দেখি, এখানে আমরা স্ট্রাক্ট পয়েন্ট আবারও সেই আগের এক্সাম্পলটাই নিয়েছি আমরা। এবার মেইন ফাংশনের মধ্যে আমরা স্ট্রাক্ট পয়েন্ট, এখানে আমরা p1 আমাদের ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করে দিয়েছি ভ্যালু হচ্ছে 0 আর 1। এই এক্সটা আমাদের পাবে এই ভ্যালু 0টা, আর ওয়াই আমাদের পাবে এই ভ্যালু 1টা। তাহলে আগের প্রোগ্রামটাতে যে আমাদের ইরোরটা হচ্ছিল, যে আমরা কি করছিলাম, ফার্স্টে আমরা x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 0 করে দিচ্ছিলাম, সেখানে আমাদের কম্পাইলার ইরোর হচ্ছিল। এটা করার জন্য আমরা কি বললাম, যে আমাদের হচ্ছে মেমোরি অ্যালোকেট হচ্ছে না, আমাদের মেমোরি অ্যালোকেট করতে একটা ভেরিয়েবল দরকার। তাহলে এখানে আমরা সেই কাজটা করলাম, ভেরিয়েবল নিলাম এবং ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিলাম। আর এই যে ভ্যালুটা আমরা দিলাম, যে 0 আর 1, এটার ফার্স্ট এরটা পাবে x আর সেকেন্ড এরটা পাবে y, কারণ এটা কি করবে, অর্ডারটা ফলো করবে। তাহলে ফার্স্টে আমাদের x আছে, তাহলে x এর ভ্যালু হবে 0 আর y টা পাবে হলো ভ্যালু 1। স্ট্রাকচার মেম্বারগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি ডট অপারেটর ইউজ করে। এখানে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে C++ এর বেসিক সিনট্যাক্স আমরা জানি। আমাদের প্রথমে হেডার ফাইলটাই অ্যাড করতে হয়, হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস std, দেন আমাদের স্ট্রাক্ট নিয়েছি আমরা, স্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হয়, এই স্ট্রাকচার নেমটা, আর এর মধ্যে আমাদের ডেটা মেম্বার হচ্ছে ইন্টিজার টাইপের দুইটা ডেটা মেম্বার হচ্ছে আমাদের x আর y। আর মেইন ফাংশনের মধ্যে আমাদের ফার্স্টে আমাদের স্ট্রাক্ট কিওয়ার্ডটা আমরা ইউজ করেছি, দেন আমাদের হচ্ছে স্ট্রাকচার নেম, দেন ভেরিয়েবল নেম আমরা নিয়েছি p1। এখন আমাদের এখানে x এর ভ্যালু ছিল 0। এখন যদি আমরা p1.x করি এবং তাতে যদি আমরা 20 করি, x টাকে আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এখন যদি আমরা cout x করি, তাহলে যেহেতু আমরা p1.x ইকুয়াল টু 20 করে দিয়েছি, তাহলে এখন আমাদের x এর ভ্যালু হয়ে গেছে 20। সো যদি এখন আমরা হচ্ছে প্রিন্ট করতে চাই p1.x, তাহলে x ইকুয়াল টু আমাদের আসবে হলো 20, আর p1.y করলে, যেহেতু আমরা আবার হচ্ছে p1.y এখানে করিনি, সো p1.y করলে আমরা আগের ভ্যালুটাই পাবো, তাহলে আমাদের এটার ভ্যালু আসবে, y এর ভ্যালু আসবে হলো 1। তাহলে ফাইনালি আমরা যে আউটপুটটা পাবো সেটা হবে এরকম, x ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের 20 আর y ইকুয়াল টু আসবে হলো আমাদের 1। এবার আমরা দেখবো যে হচ্ছে কিভাবে অ্যারে অফ স্ট্রাকচার ইউজ করতে হয়। তাহলে আমরা প্রিমিটিভ ডেটা টাইপস এর মতো আমরা হচ্ছে স্ট্রাকচারেও অ্যারে ক্রিয়েট করতে পারি। মেইন ফাংশনের মধ্যে আমরা স্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করেছি, স্ট্রাকচার নেম পয়েন্ট নিয়েছি এবং এখানে আমরা ARR দিয়ে একটা অ্যারে প্রকাশ করেছি, যেটা হচ্ছে ম্যাক্সিমাম 10টা এলিমেন্ট হোল্ড করতে পারবে। সো আমাদের এখানে ARR0 দিয়ে আমরা বুঝিয়েছি এটা আমাদের ফার্স্ট এলিমেন্ট। ফার্স্ট এলিমেন্ট ডট এক্স ইকুয়াল টু আমরা করেছি কি 10 করে দিয়েছি। এখন এটা কি করতে পারবো, আমরা এই অ্যারে মেম্বারটাকে অ্যাক্সেস করতে পারবো। আবার অ্যারে ফার্স্ট এলিমেন্ট ডট ওয়াই ইকুয়াল টু আমরা 20 করেছি, এটা দ্বারাও আমরা অ্যারে মেম্বারটাকে অ্যাক্সেস করতে পারবো। এখন যদি আমরা কি করি, cout ARR0.x, তাহলে আমাদের আউটপুট আসবে হলো 10, আর আবার যদি আমরা ARR0.y যদি করি, তাহলে আমরা ভ্যালু পাবো হলো 20। এবার আমরা স্ট্রাকচার পয়েন্টার দেখবো। প্রিমিটিভ টাইপস এর মতো আমরা স্ট্রাকচারের পয়েন্টার ইউজ করতে পারি, আর আমরা সেই মেম্বারটাকে অ্যাক্সেস করার জন্য এই অ্যারো সাইনটা ইউজ করে থাকি। এর আগের প্রোগ্রামে দেখলাম আমরা কি করছিলাম, ডট অপারেটর ইউজ করছিলাম, আর এখন আমরা এই পয়েন্টার যেহেতু আমরা ইউজ করছি, সো আমরা এই অ্যারো অপারেটরটা ইউজ করব। প্রথমে একটুকু আমাদের আগের প্রোগ্রামের মতোই আছে, আমরা হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস std লিখে নিয়েছি এবং স্ট্রাক্ট কিওয়ার্ডের সাথে আমরা স্ট্রাকচার নেম পয়েন্ট নিয়েছি এবং সেখানে আমাদের ডেটা মেম্বার ছিল ইন্টিজার টাইপের দুইটা x আর y। আর মেইন ফাংশনের মধ্যে আমরা কি করেছি, স্ট্রাক্ট কিওয়ার্ড নিয়ে দেন আমরা লিখেছি সেই স্ট্রাকচার নেমটা পয়েন্ট, এবং তারপরে আমরা কি করেছি, ভেরিয়েবল নিয়েছি p1 আমরা ভ্যালু দিয়েছি হলো 1 আর 2। এখন আমরা কি করব, পয়েন্টার ইউজ করব। স্ট্রাক্ট কিওয়ার্ডটা আমরা নিয়েছি, দেন আমরা কি লিখেছি, পয়েন্ট p2 ইকুয়াল টু আমরা লিখেছি p1। আর যেন আমরা p1 এর ভ্যালুটা অ্যাক্সেস করতে পারি, সেজন্য আমরা p1 এর প্রথমে এই এম্পারসেন্টটা আমরা ইউজ করেছি। এখন যদি আমরা স্ট্রাকচার মেম্বারটাকে অ্যাক্সেস করতে চাই স্ট্রাকচার পয়েন্টার দিয়ে, তাহলে আমাদের লিখতে হবে p2 অ্যারো সাইন। এই যে আমরা এখানে বলেছি আমাদের কি করতে হবে, অ্যারো অপারেটরটা ইউজ করতে হবে, তো এখানে আমরা অ্যারো অপারেটরটা ইউজ করেছি, দেন হচ্ছে আমাদের x, আর এরপরে আমরা শুধুমাত্র একটা স্পেস প্রিন্ট করতে এখানে হচ্ছে ডাবল কোটেশন আর মাঝখানে হোয়াইট স্পেস নিয়েছি, তারপর আমরা লিখেছি p2 অ্যারো অপারেটর y। তাহলে এখন যদি আমরা আউটপুটটা দেখি, তাহলে আমাদের আউটপুটটা আসবে হলো এরকম 1 একটা স্পেস 2। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, লাস্ট এক্সাম্পল এটা আমাদের। এখানে আমরা সেম ওয়েতে আবারও হচ্ছে
হেডার ফাইলটা অ্যাড করেছি ইউজিং নেম স্পেস std লিখে নিয়েছি, তারপর স্ট্রাক্ট কিওয়ার্ড নিয়েছি এবং স্ট্রাকচার নেম নিয়েছি আমরা কি রেক্ট্যাঙ্গেল, ডেটা মেম্বার নিয়েছি ইন্টিজার টাইপের উইথ আর হাইট। মেন ফাংশনের মধ্যে যে এবার আমরা আবার স্ট্রাক্ট কিওয়ার্ডটা নিয়েছি এবং কি করেছি, এই যে আমাদের স্ট্রাকচার নেমটা লিখে নিয়েছি এবং ভেরিয়েবল নিয়েছি আমরা হলো রেক। এখন রেক ডট উইথ ইকুয়াল টু আমরা লিখেছি 8, তাহলে আমাদের এই উইথ এর ভ্যালু হয়ে গেছে 8, আর রেক ডট হাইট ইকুয়াল টু আমরা কি করেছি 5, তাহলে আমাদের এই হাইটের ভ্যালুটা হয়ে গেছে 5। এখন যদি আমরা আউটপুট দেখতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে, সি আউট দিয়ে আমরা এখানে একটা মেসেজ প্রিন্ট করেছি যে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ, তারপর আমরা লিখেছি রেক ডট উইথ, রেক ডট উইথ মানে এখন আমাদের হলো 8 এবং ইনটু রেক ডট হাইট ইকুয়াল টু আমরা নিয়েছি হলো 5। তাহলে এই দুটা যদি আমাদের হচ্ছে গুণ করি আমরা, তাহলে আমাদের এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল হবে 8 × 5, 8 আর 5 মাল্টিপ্লাই করলে আমরা পাবো হলো 40, তাহলে আমাদের এখানে আমরা আউটপুট পাবো এটা। So that's all for today. Thank you for watching this video.